আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করার জন্য মাঝে মাঝে বিভিন্ন রকম বিপদ আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন। এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। ভূমিকম্প তার নিদর্শনসমূহের অন্যতম। মানুষ যখন এসব শাস্তির সম্মুখীন হয় তখন আল্লাহর কুদরতের সামনে তার অসহায়ত্ব স্মরণ করে তার কাছে বিনয়াবনত চিত্তে এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করতে হয়। আল্লাহ তাআলা সূরা আনামে বলেন, আপনার আগেও তো আমি বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, এরপর তাদের দারিদ্র্য দুর্ভিক্ষ দুঃখ কষ্টের সম্মুখীন করেছি যেন তারা বিনম্র নত হয়। তাই ফুকাহায়ে কেরাম ভূমিকম্পের সময় বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় চাইতে বলেছেন। তবে ভূমিকম্পের সময় পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির সহিহ হাদিসে বর্ণিত হয়নি। এ সময় বান্দা নিজের মন থেকে আসা যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারেন, যাতে তিনি এ বিপদ থেকে পুরো জনপদকে রক্ষা করেন। তবে মুসলিমদের জন্য যে কোনো বিপদে দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনে আমিরদের কাছে এই মর্মে চিঠি লিখতেন যে তারা যেন ভূমিকম্পের সময় বেশি বেশি দান সাদকা করেন। কোরআনে বলা হয়েছে, আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন। পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত রয়েছে। ভূমিকম্প ও আল্লাহ প্রদত্ত অন্যান্য শাস্তিসমূহ মূলত আমাদের কর্মফল হিসেবেই ঘটে থাকে। সুতরাং দুর্যোগ চলাকালীন আল্লাহর কাছে পরিত্রাণের দোয়া করার পাশাপাশি সর্বদা পাপাচার থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।